রিজভী ভাই তিনি একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করলেন, হাতের পাশ থেকে কাপড় ফেলে দিলেন, দিয়ে পুড়িয়ে দিলেন। সেই তারাই কিন্তু ইন্ডিয়ার আশীর্বাদে এবং ইন্ডিয়ার সমর্থন নিয়ে এবার তারা নির্বাচনটি করেছে। এটা স্পষ্ট, এটা সত্য, এটা মিথ্যা কথার কিছু নেই। যেমন আপনাদেরকে ক্ষমতায় কে বসিয়েছে? ভারত। এখন শুনছি বিএনপিকে এইবার কে ক্ষমতায় বসালো? জামাতও বলছে ভারত, আপনারাও বলছেন যে ভারতই নাকি তাদের আশীর্বাদে আসলে তা ক্ষমতায় গেল। রটে তা কিছুটা বটে। আচ্ছা, যা রটে তার কিছুটা বটে। এত কিছু রটলো বাংলাদেশে যে বিশেষ করে আপনাদের বিরুদ্ধে রটনা এত বেশি, আর তার কতটা বটেছে বলে আপনারা স্বীকার করেন? মানে বিএনপি কে মেজরিটি পাওয়াই দিছে ইন্ডিয়া, এবং বিএনপি কে বসাইছে তো ইন্ডিয়া। এটা তো আমি সব জায়গায় বলতেছি, এখনো বলতেছি। আপনি তো 3টা দস্তখত দিয়ে আসছেন। বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তো নেতৃত্ব দিতেন ওই সংলাপের, ঐক্যমত্য কমিশনের। তিনি বরঞ্চ ডক্টর ইউনূসের কাছে টিম নিয়ে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে 3জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলেন, তার মধ্যে খলিলুর রহমান একজন। এমন কি ঘটে গেল যে তাকে আবারও পররাষ্ট্রমন্ত্রী করতে হলো? কারণটি খুব স্পষ্ট, আপনিও জানেন আমিও জানি। যে কারণে তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, 12 দিন আগে স্ট্যাটাস দিলেন আমার দেশে ফিরে আসা একক একক নিয়ন্ত্রণাধীন নয়। 12 দিন পরে তিনি দেশে ফিরে আসলেন একক নিয়ন্ত্রণে। এবং পরবর্তীকালে এই খলিলুর রহমান মতো লোককে তাকে আবারও পররাষ্ট্রমন্ত্রী করতে হলো। আমরা যদি বোকার মতো মনে করি যে জনগণের আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে সরকারের পরিবর্তন হয়েছে এবং সরকার নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রে নিয়ে যাচ্ছে, সম্পূর্ণ ভুল। জি, আমরা তো এটি আসলে হচ্ছে বোকার মতোই মনে করব। এবং বিদেশিদের আপনি কোনোভাবে এক্সপ্লেন করতে পারবেন? যার পদত্যাগ চাইলাম উপদেষ্টা হিসেবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করলাম, সেইটা এক্সপ্লেইন আসলে বিএনপির পক্ষ থেকেও করা হয় নাই যে কেন তাকে পররাষ্ট্রমন্ত্রী করা, আমরা করা প্রশ্ন হবে না। করছি। কারণটা আমরা হ্যাঁ, জানি। কিন্তু কারণ আপনি বিদেশি কুকুরা যতক্ষণ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের, বিএনপিকেও ক্ষমতায় রাখতে হলে তাদেরকে অবশ্যই তাদের প্রভুদেরকে খুশি করতে হবে। এমনকি পার্শ্ববর্তী দেশ যারা 26 লক্ষ লোক বাংলাদেশে কাজ করে, কিংবা ওই যে কাপড় পুড়িয়ে আমাদের রিজভী ভাই তিনি একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করলেন, হাতের পাশ থেকে কাপড় ফেলে দিলেন, দিয়ে পুড়িয়ে দিলেন। সেই তারাই কিন্তু ইন্ডিয়ার আশীর্বাদে এবং ইন্ডিয়ার সমর্থন নিয়ে এবার তারা নির্বাচনটি করেছে। এটা স্পষ্ট, এটা সত্য, এটা মিথ্যা কথার কিছু নেই। আপনার অনলাইনে বলছি, সবার সামনে বলছি, কারণ আমরা জানি ঘটনাটি ঘটেছে। তাহলে তো জামাতে সেই কারণে ইসলামের সেই অভিযোগটাই কি ঠিক? আমার অনুষ্ঠানে ব্যারিস্টার শাহরিয়ার কবির জামাতের পক্ষে কথা বলেন সবসময়, তিনি বলছিলেন যে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে ইন্ডিয়া। অবশ্যই বিএনপির ক্ষমতার সাথে, কারণ এই বিএনপি কে মেজরিটি পাওয়াই দিছে ইন্ডিয়া, এবং বিএনপি কে বসাইছে তো ইন্ডিয়া। এটা তো আমি সব জায়গায় বলতেছি, এখনো বলতেছি। আপনি তো 3টা দস্তখত দিয়ে আসছেন যে প্রেসিডেন্টকে চেঞ্জ করবেন না, কনস্টিটিউশন বদলাবেন না, জুলাই সনদ কি করবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, আর আওয়ামী লীগকে বিএনপির মধ্যে দিয়ে পুনর্বাসন করবেন। তো প্রেসিডেন্ট সাহেব যখন বলে দিল বাংলাদেশ জিন্দাবাদ, আর কনস্টিটিউশনে লেখা আছে শেখ মুজিবুর রহমান হচ্ছে কি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, উনি বলে দিলেন তো, উনি নিজেই কথা বলছিলেন যে জিয়াউর রহমান এবং এরশাদ দেশের সব নষ্ট করেছে। আজকে তিনি ঘোষণা দিচ্ছেন যে জিয়াউর রহমান হচ্ছে কি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তার মানে কি, এই আওয়ামী লীগের রংটা কি, ক্ষমতায় থাকার জন্য তারা যা ইচ্ছা তাই করতে, এদের কোনো চরিত্র নাই। কিন্তু সো আপনাদের যাদের কাছে এটার চরিত্র নাই প্রমাণ তারা কি? অপমান বিএনপিকে চরিত্র বসালো হনন ইন্ডিয়া, করবে। আপনি বলছেন আগে শেষ করি, বিএনপিকে বসাইছে এরা শেষ ইন্ডিয়া, করে এটার প্রমাণ কি? আপনাকে বলে না না, এই প্রমাণটা হচ্ছে কি, আজ পর্যন্ত কি আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে যে কথাগুলো আসছিল, বা আমরা যেগুলো, আপনি যে কতগুলো কথা বলতেছেন, এগুলো বিষয়তে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে কি এটা তদন্ত হচ্ছে এটা। কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত একদিনও কি পাইছি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কার ইশারায় সে দেশে আসতে পারতেছিলেন না? তিনি কি বলছেন আনন্দবাজার পত্রিকার রিপোর্টটা ভুল? এখন যে এটারও বিরুদ্ধে ওনারা বলেন না, এটা বলার দরকারই নাই। কেন দরকার না? আপনি তো নিজে স্টেটমেন্ট করছেন। সো ইউ হ্যাভ টু মেক ইট ক্লিয়ার। সালাউদ্দিন সাহেব আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই জুলাই অভ্যুত্থান না হলে তাহলে শিলংই কিন্তু থাকতে হতো, তাহলে বাংলাদেশ আসতে হতো। আর আজকে বাংলাদেশ এসে কিন্তু উনি জুলাইকে কি করতে চাচ্ছেন, জুলাইকে অস্বীকার করতে চাচ্ছেন। সো এরপর আর কি প্রমাণ লাগে? অকথ্য প্রমাণ যে তাদেরকে ক্ষমতা বসাইছে আওয়ামী লীগ, ক্ষমতা বসাইছে ইন্ডিয়া। তো এবং আপনি ফুলের মালা জুলাই দিচ্ছেন জুলাই একজন এমপি আন্দোলন সাহেব। করলো জুলাই আন্দোলনকারীরা, ফলে আন্দোলনের ফলে ফিরতে পারলো সালাউদ্দিন আহমেদ, তো সেখানে ইন্ডিয়া ক্ষমতায় বসলে তার প্রমাণ আসলো কোত্থেকে? আচ্ছা, তার প্রমাণ আসলো কোথায়? তাহলে একটার পর একটা এই ইলেকশনের পর জামিন কতগুলো হলো? জামিন যার যার হলো, আমি তো বললাম যে সাবেক প্রধান বিচারপতির
জামিন হলো, আপনি রাষ্ট্রপতিকে সরালেন না কেন? রাষ্ট্রপতি স্টেটমেন্ট দিল কি, যে বিএনপি আমাকে ক্ষমতায় রাখছে, অন্যরা সরাই দিতে চাইছে। রাষ্ট্রপতি সেদিন বিএনপি হয়ে গেল আর আওয়ামী লীগ থেকে। তাহলে মানে এই বিএনপিতে, মানে বিএনপির এই রাষ্ট্রপতি তাহলে গুপ্ত বিএনপি ছিল? রাষ্ট্রপতি তাহলে কি গুপ্ত বিএনপি ছিল? খলিল সাহেব আপনারাই বললেন, যার পদত্যাগ চাইলেন, আপনারা বললেন কি, যে আবার দেখেন শপথ নিছেন আপনি যতগুলো উপদেষ্টা, কি যে আমরা কোনো সরকার ব্যবস্থায় যেতে পারবো না, কোনো দল অংশগ্রহণ করবো না। তো খলিল সাহেবকে যখন আপনি এই ফরেন মিনিস্টার বানালেন, তখন এইটা কোথায় ছিল? জি, সো তারা কি এগুলো আসলে এই গুপ্ত কারণে ছিলেন কিনা এই প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু এর সাথে না না এটার সম্পর্ক কি যে বিএনপিকে কারণ বসালো কি, ইন্ডিয়া? খলিল সাহেব তো না, খলিল সাহেব কার বন্ধু? আমেরিকার বন্ধু। দোভালের বন্ধু। দোভালের বন্ধু। আপনি তো আমেরিকাও তো ইলেকশন বন্ধু আগে, বলে শোনা যায়। না না আপনি দেখেন ইলেকশনের কয়দিন আগে, আমি প্রশ্ন করছি ইলেকশনের কয়দিন আগে কেন উনি ইন্ডিয়া গেলেন, আজ পর্যন্ত জানাইছেন? জাস্ট ইন্ডিয়ার আগে কেন তিনি ইন্ডিয়া গেলেন? আজকে কেন আমরা বলি যে ইন্ডিয়ার মোদি গভর্নমেন্ট যখন বললো যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো, এটা তো ইলেকশন আগেই বলে দিলেন। উনি তো বলেননি বাংলাদেশে যে গভর্নমেন্টই আসুক তাদের সাথে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো। না, আপনি ইন্ডিয়ার ফরেন মিনিস্টার এসে সব দলের সাথে কথা বলেন, কি করলেন? একটি পার্টিকুলার দলের সাথে কথা বলেন, আর কি প্রমাণ লাগে? তো তারা ইটস তো নট হিয়ার, প্রেফারেন্স ইটস চাইতেই এভিডেন্স। পারেন, মানে কোনো দলের না 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 দেশের একটা না, প্রেফারেন্স পেপার ধরুন না থাকলো, না, কিন্তু আপনি তার মানে রাষ্ট্র টু তারা রাষ্ট্র, বসিয়ে দিল কি করে বসিয়ে দিল? শোনেন, বোন, রাষ্ট্র টু রাষ্ট্র, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় কি, কোন রাষ্ট্র আপনার চিরদিনের বন্ধু না, কোন রাষ্ট্র আপনার চিরদিনের শত্রু না। সম্পর্কটা হতে হবে রাষ্ট্র রাষ্ট্র। একটা রাষ্ট্র যখন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে যাবে, যেমন আজকে ইরানের কথা, ইয়া কি বলতেছে ইউএসএ, যে ইরানের রিজিম চেঞ্জ করা, ইজ ইট কল ডেমোক্রেসি? তার কথা যদি আংশিক সত্য হয়ে থাকে, বাকি আংশিক হচ্ছে জামাতের আমির শফিকুর রহমান বলেছে আমরা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাই। নির্বাচনের কয়েকদিন আগেও বলেছে, নির্বাচনের আগের দিনও বলেছে, এবং তারা বলেছে আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই। তারাও নিশ্চয়ই কম্প্রোমাইজ করেছে, তারাও যোগাযোগ করেছে। আসলে পার্শ্ববর্তী বড় দেশ কিন্তু থাকলে, ডক্টর হাবিবুর মিল্লাত, এই প্রশ্নটা আমি করি, আমি সব সময় শুনেছি, মানে আমরা শুনেছি যে এই যে ভারত আপনাদেরও ক্ষমতায় বসায়, বিএনপিকে ক্ষমতায় বসায়, ক্ষমতায় বসার জন্য জামাতও কথা বলে নাকি, কিন্তু কিভাবে ভারত আসলে ক্ষমতায় বসায়? কিভাবে বসায় আপনি জানেন, আমরা বিভিন্ন কারণে, ভারত নয় বিভিন্ন দেশের উপর নির্ভরশীল, আমরা কিন্তু নিজেরা স্বয়ংসম্পূর্ণ নই। এবং আপনি যখন দেখবেন কোনো একটি, এইটা নিজেদের টেকনিক, এইটা এইভাবে জনসমক্ষে বুঝলেও বলাটা সম্ভব নয় আসলে, এবং সেটা বলা উচিত নয়। কিন্তু একটা কথা বলতে পারবো, যে বিভিন্ন ধরনের সংস্থা থাকে, তারা বিভিন্ন মেকানিজম করে হয়তোবা তারা আহ, কাউকে কাউকে আহ, প্রভাবিত করে নির্বাচনের ফলাফলটা বের করে আনেন। এমনকি জামাতও কিন্তু বলেছে যে তারা 50টি না, জামাতের আমিরের সিটে যে 50টি কেন্দ্রে তারা এগিয়েছিল, পরবর্তীকালে ফল প্রকাশে দেরি হয় এবং ফল পরিবর্তন হয়ে যায়। এনসিপির আহ্বায়ক নাহিদ নাহিদ ইসলাম সম্বন্ধে একই কথা, বর্তমান প্রধানমন্ত্রী সম্বন্ধে জামাত একই কমপ্লেন করেছে। এবং নির্বাচন সম্বন্ধে, নির্বাচন তো আসলে সত্যি কথা অন্যবারের চেয়ে কম মানুষ মারা গেছে, অন্যবারের চেয়ে আপেক্ষিকভাবে দেখা গেছে যে নির্বাচন শান্তিপূর্ণ। কিন্তু একটি ব্যাপার দেখা গেছে যেটা স্পষ্ট সত্য, যে নির্বাচন জোর করে কাউকে, কোনো দলকে, নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে, কোনো কোনো দল পরিবেশ না থাকার কোনো অংশগ্রহণ করতে পারে নাই, এটা তো সত্য কথা। এবং নির্বাচনের ফলাফল যদি আপনি দেখে থাকেন, তাহলে দেখবেন নির্বাচনে জামাতে ইসলাম সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল, এবার তারা এককভাবে 68টি আসন পেয়েছে, এবং সকলে মিলে তারা 78টি আসন পেয়েছে। বাংলাদেশের সংসদের 1/4 বেশি, তাদের ভোটের সংখ্যা কাস্টিং ভোটের 31 ভাগ। অর্থাৎ এই ভোটগুলো, এবং বিএনপি যে বাকি ভোটগুলো পেল, অন্য দল তো তেমন ভোট টোট পায় নাই কিছু, এই ভোটগুলো কোথা থেকে আসলো সেদিকে যদি আপনি একটু নজর দেন, তাহলেই বুঝতে পারবেন ক্ষমতায় আসার মেকানিজমটা কেমন। যেমন আপনাদেরকে ক্ষমতায় কে বসিয়েছে? ভারত। এখন এখন শুনছি বিএনপিকে এইবার কে ক্ষমতায় বসালো? জামাতও বলছে ভারত, আপনারাও বলছেন যে ভারতই নাকি তাদের আশীর্বাদে আসলে যা ক্ষমতায়। রটে তা কিছুটা বটে। আচ্ছা।
যা রটে তার কিছুটা বটে। এত কিছু রটলো বাংলাদেশে যে বিশেষ করে আপনাদের বিরুদ্ধেই রটনা এত বেশি, আর তার কতটা বটেছে বলে আপনারা স্বীকার করেন? আপনি যদি জিজ্ঞেস করেন, আমি যতটুকু বুঝি স্বীকার করবো, আর যতটুকু জানি হয়নি বলবো হয়নি। আচ্ছা, ওই যে আপনি বলছিলেন না যে আমরা আসলে বোকার মতো বিশ্বাস করি অনেক কিছুই, মানে যদি মানে বিশ্বাস করাটা, যে তারেক রহমান আসলে বললেন যে একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না, কিন্তু 12 দিন পরে তিনি একক সিদ্ধান্তে চলে আসলেন। আমরা আসলে বোকার মতো বিশ্বাস করলে ভুল একক করব। সিদ্ধান্তে আসেননি, হ্যাঁ। একক সিদ্ধান্তে আসেননি। আচ্ছা, কার কার উনি সিদ্ধান্তে আসছেন সেটাও আপনি বলবেন, কিন্তু আমরা তো বোকার মতোই বিশ্বাস করি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে যুক্তরাষ্ট্র চাইলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন, তিনি যুক্তরাষ্ট্র চায়নি বলেই তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে, পরে বলছেন যুক্তরাষ্ট্রের হাত আছে, এরকম কোনো বিষয়ের কোনো প্রমাণ নাই। মানে আমরা তো আসলে বোকার মতো বিশ্বাস করা ছাড়া আর কি বা করবো? এই ধরনের কথাকে চ্যালেঞ্জ করার উপায় কি? আপনাকে খোঁজ নিতে হবে। আপনি দেখেন না, আজকাল তো এই ইন্টারনেটের যুগে কোনো কিছুই গোপন থাকে না, হয়তো 2-1 বছর এদিক সেদিক গোপন থাকে, তারপর কিন্তু প্রকাশিত হয়ে যায় কয়েক বছর পরে সবকিছুই।